কয়েকদিন ধরে মানুষ দেখি সবাই দেখি সরষা খেতে যায়, আর আমি যদি না যাই তাহলে কেমন দেখায় না। আর সরষা খেতে যদি শাড়ি পিনতে না যায় তাহলে অন্যরকমই দেখা যায়। তাই ভাবলাম যে একটা শাড়ি পরে নেই। হাই ব্রেন, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রেডি হওয়ার জন্য। আর ভাবতেছিলাম যে কোন শাড়িটা পরে সরষা খেতে যাওয়া যায়। আর সবাই তো দেখি সরষা খেতে হলুদ শাড়ি পরে যায়। দুঃখের বিষয় আমার হলুদ শাড়ি নাই, তা ভাবতেছিলাম যে লাল শাড়িটাই পরা যাই। আর আমি একবারই সাজুগুজু করি না, কারণ বাইরে গেলে সবসময় স্কার্ফ পরে যাই, আর স্কার্ফ পরলে সাজগুজের কোনো দরকারই হয় না। আর আমি সুন্দর মতো ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আর আমি কিন্তু শাড়ি পরতে খুবই পছন্দ করি। সবাই জানো যে আমি শাড়ি পরতে খুবই পছন্দ করি। যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি শাড়ি পরতে অনেক পছন্দ করি। আমরা মেয়ে মানুষ শাড়ি পরে আয়নার সামনে এই যে রং করতেছি, কি আর করবো, মেয়ে মানুষ আয়না দেখলে তো একটু রং করাই লাগে। আর বাসা থেকে নেমে অটোতে চড়ে বসলাম, কারণ আমরা যে জায়গা যাবো সে জায়গাটা আমাদের বাসা থেকে অনেকখানি দূরে। শাড়ি পরে বাহিরে যাওয়াটা এতটাও সহজ না, দেখতে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ না, কারণ শাড়ি কন্ট্রোল করাটা অনেক কষ্ট হয়ে যায়। আর আমি শাড়ি পরে একটু বাইরে কমে যাই, কারণ আমি শাড়ি একদমই সামলাইতে পারি না। আর সরষা খেতে দেখি সবাই শাড়ি পরে যায়, আর আমি যদি শাড়ি পরে না যাই তাহলে কেমন দেখা না। তাই ভাবলাম যে সবার তালে তালে আমিও শাড়ি পরে নেই। আর এই জায়গাটা একদমই গ্রামের মতো, রাস্তাঘাটে একদমই গাড়ি ঘোড়া নাই। আর এই জায়গায় আমি আর আমার ভাবি করতেছিলাম। আর শাড়ি পরে কিন্তু ঘোরাটা খুবই কষ্ট হয়ে যায়। আর সুন্দর কিছু পেতে হলে কিন্তু কষ্ট করতে হয়, যেটাই করেন না কেন ভালো কিছু করতে হলে কিন্তু কষ্ট করতেই হবে। আর গ্রামের মতো রাস্তাঘাট, গ্রামের মতো পরিবেশ দেখতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। আর এই জিনিসটা কে কে চিনেন? রাস্তার ভিতরে একজন আঙ্কেলের দেখলাম এই জিনিসগুলো নিয়ে আসছে, তাই ভাবলাম যে এখান থেকে এগুলো খাই। আর এগুলো কিন্তু আমি অনেক খাইছি, এগুলোকে আমাদের দেশে বলা হয় সম্পাপি। আর অবশেষে অনেক ঘোরাফেরা করার পর আমরা এই জায়গায় চলে আসলাম। আর সরষা খেতে দেখি সবাই অনেক সুন্দর সুন্দর ভিডিও করে, তাই ভাবলাম যে আমিও কিছু সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে যাই। আর এত কষ্ট করে শাড়ি পরা, এত কষ্ট করে শাড়ি সামলিয়ে রাখা, শুধু আমরা মেয়েরা দুই একটা ছবির জন্যই এত কষ্ট করি। আর আমরা মেয়েরা ছবি তোলা, সাজগোজ করা, ঘোরাফেরা এই জিনিসগুলো আমরা মেয়েরা একটু বেশিই পছন্দ করি। আর এই জায়গায় এসেই তো আমার মনটা একদমই ভালো হয়ে গেছে, কারণ এরকম জায়গায় আসলে কিন্তু সব মেয়েদেরই মন ভালো হয়ে যাবে। আর এরকম সুন্দর দৃশ্য দেখলে কিন্তু সবারই মন ভালো হওয়ারই কথা। আর এই জায়গায় এসে আমি ফুল ছিঁড়তেছিলাম, কারণ ফুল আমার মাথায় গজবে। আর আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু ফুল মাথায় গোজার জন্যই ছিঁড়ার হয়, কারণ ফুল মাথায় গজলে প্রত্যেকটা মেয়েরই খুবই ভালো লাগে। আর আমি স্কার্ফ পরে আসছিলাম দেখে আমি স্কার্ফের ছেদে দুই তিনটা ফুল লাগাই নিলাম, সরষা ফুল। আর দেখতেও কিন্তু ভালো লাগতেছিল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ফুল জিনিসটা সবারই কিন্তু মাথায় গজলে সবারই কিন্তু খুবই ভালো লাগে। আর এই জায়গায় এসে তো আমি রং করে তার ছবি তুলতেইছিলাম। আমরা মেয়ে মানুষ যদি রং করে ছবি না তুলি তাহলে কিরকম মেয়ে হলাম বলেন তো? মেয়ে মানুষ জন্মগতভাবেই একটু ডঙ্গি হয়। আর এই জায়গায় এসে তো আমি খুব রং করে ছবি তুলছিলাম, ভিডিও করতেছিলাম, ভালোই লাগতেছিল। আর এরকম জায়গা কিন্তু আসলে সবারই মন ভালো হয়ে যায়। বাসার ভিতরে না থেকে একটু ঘোরাফেরা করলে কিন্তু মানুষের মন ভালোই থাকে। আর আজকে আমাকে এই শাড়িটা কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবা। আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে বলে যাবা। আর আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।